আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মহেরা জমিদার বাড়িতে, টাঙ্গাইল। আর এখানে আছে বিশাখা সাগর। খুব সুন্দর একটা প্লেস, খুব মনোরম বাতাস, স্নিগ্ধতায় ভরপুর। সেই সাথে রয়েছে প্রচুর পর্যটক। আর আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলছি। মহেরা জমিদার বাড়ি, হ্যাঁ মহেরা। তা আমরা এখানে আসতে একটু লেট করে ফেলছি, কারণ এটা আগে জানতাম যে 5টা পর্যন্ত এটা খোলা থাকে। এখন শুনতেছি 3:30 পর্যন্ত এটা খোলা থাকে। তো যাই হোক, যতটুকু সময় আমরা পাই, যতটুকু সময় আমরা পাবো, এই সময়ের মধ্যে যতটুকু দেখতে পাই বা আপনাদের দেখাতে পারি ততটুকুই চেষ্টা করব। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়িটি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন হিসাবে পরিচিত। 1890 সালে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে সাফল্য অর্জন করেন এবং মহেরায় ফিরে এসে এই প্রাসাদটি নির্মাণ করেন। তাদের উত্তরসূরি রাজেন্দ্র রায় চৌধুরীর তত্ত্বাবধানে এলাকায় রাস্তাঘাট, বিদ্যালয় সহ বিভিন্ন অবকাঠামো গড়ে ওঠে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায় এবং জমিদার পরিবারের সদস্যসহ 5 জনকে নির্মমভাবে হত্যা করে। এরপর জমিদার পরিবার দেশ ত্যাগ করে এবং মুক্তিযোদ্ধারা এখানে ক্যাম্প স্থাপনা করে। 1972 সালে পরিত্যক্ত এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, যা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মহেরা জমিদার বাড়ির স্থাপত্যশৈলী অত্যন্ত চিত্তাকর্ষক। এখানে প্রধানত 4টি ভবন রয়েছে: মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। প্রতিটি ভবনেই রয়েছে অনন্য স্থাপত্যশৈলী ও নকশা। চৌধুরী লজ গোলাপি রঙের রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত। মহারাজ লজ সাদা ও নীল রঙের বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে গড়া। আনন্দ লজ সাদা ও সোনালী রঙের 3তলা ভবন এবং কালীচরণ লজ ইংরেজি ইউ আকৃতির ইংরেজি স্থাপত্যশৈলীতে নির্মিত। জমিদাররা এলাকার মানুষের কল্যাণে বিদ্যালয়, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করেন। 1890 সালে মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়া গোপীনাথ জিওর বিগ্রহ মন্দির এবং শ্মশান কালী মন্দির তাদেরই প্রতিষ্ঠিত। জমিদার বাড়ির দক্ষিণ পাশে বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি রয়েছে, যা একসময় এলাকার মানুষের সুপ্রিয় পানির উৎস ছিল। বর্তমানে এখানে নৌভ্রমণের জন্য সোনার তরী ও সপ্তডিঙ্গা নামে 2টি নৌকা রয়েছে। বর্তমানে মহেরা জমিদার বাড়ি একটি জনপ্রিয় পর্যটন স্থল। প্রতিদিনই এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পিকনিক, নাটক ও চলচ্চিত্রের শুটিং অনুষ্ঠিত হয়। দর্শনার্থীদের জন্য এখানে প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে। ঢাকা থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলগামী বাসে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নেমে সিএনজি বা বেবি ট্যাক্সিতে করে মহেরা জমিদার বাড়িতে পৌঁছানো যায়। এটি ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, যা ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান। প্রিয় ভিউয়ার্স, এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।